হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে যা তোমাদেরকে শেয়ার করি ডেইলি, তো আজকে ওগুলো সব কাজ সেরে নিয়েছি, তারপর ব্লগটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর কি ব্লগটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো অনেকটাই তাড়াহুড়ো লাগছিল, কারণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে, তোমাদেরকে সব কিছুই বলবো। অনেকটাই তাড়াহুড়ো আজকে। তো এদিকে দেখো বারান্দাটা মুছে নিয়েছি, এখন বাইরের জায়গাটা, বাইরের ধারটা মানে সিঁড়িটা ওগুলো মুছে নেব। তো তারপর উঠোন টুটনো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপর চলে যাবো স্নানে। আর দিনটা দেখো কীরকম করে রেখেছে, মানে ওয়েদারটা কেমন করে রেখেছে, মেঘলা মেঘলা। আর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, মানে এমন বৃষ্টি হয়েছে উঠোনেই ভিজে নেই। তো বন্ধুরা, আমার ঘরটার মোছা হয়ে গেছে, এখন স্নানে চলে যাব। স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দেবো। আর দেখো কীরকম করে রেখেছি, কিছুক্ষণ আগে যে বৃষ্টি পড়েছে, এই যে উঠোনটা ভালোটাকে ভিজে নি এভাবে মানে কালো করে রেখেছিল, এই যে এখন পর্যন্ত কালো আছে। জানি না বৃষ্টি আবার আসবে কি না। এই যে দেখতে পাচ্ছ, তো কালো করে রেখেছিল, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল কিছুটা। তো এখন পর্যন্ত জানি না আবার আসবে কি না। এখন মানে যা বৃষ্টি দিয়েছিল ভালোটাকে উঠোনটাও ভিজে নি। আর কালো করে রেখেছে দেখে ভেবেছিলাম আর কি তুফান টুফান আসবে নাকি। অনেকটা ভয় করেছিলাম, কারণ কি বাড়িতে তো কেউ নেই, শুধু আমি আর পুজোশোনা একা একা থাকতে অনেকটাই ভয় পায়। তো তার জন্য আর কি অনেকটাই ভয় করছিলাম ওর জন্য আর কি। যদি বেশি ভয় টয় পায় তো অনেকটাই খারাপ, তো তার জন্য। তো যাই হোক, আমি স্নানে চলে যাব, স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিই। নাহলে আবার বৃষ্টি টিষ্টি আসলে যে গাছে ফুল এখন পর্যন্ত রয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই ফুল রয়ে গেছে। আর আমাদের কি হয়, মানে স্নান টান না করে আর কি ফুল টুল পারি না। অনেকরা আছে যে স্নান টান না করে আর কি এসে ফুল টুল পেরে নেয়, তো তার জন্য গেটটাও লাগিয়ে রাখি। কারণ ঠাকুরকে দেওয়া হবে, স্নান টান করে শুদ্ধভাবে ফুল টুল পেরে তারপর দিতে অনেকটাই মানে মনেও আনন্দ লাগে, আর শুদ্ধভাবে দেওয়া হয়। আর যদি স্নান টান না করে ফুল টুল পেরে ঠাকুরকে মানে দিয়ে তৃপ্তি হয় না। তো যাই হোক, তার জন্য আমার শ্বশুরমশাই আর কি সকালবেলা উঠে উনি বাথরুম টাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যান, মানে স্নান টান করে তারপর উনি ফুল টুল পেরে রাখেন। তো উনিও নেই তো কী করবো, তো স্নানও করিনি। আর আজকে অবশ্য তোমাদের দাদাভাই স্নান করে সজ্জা তুলে গিয়েছে, কিন্তু ওকে যে বলবো ফুলগুলো তুলবার জন্য, ও বলবে আমার টাইম নেই, আমি এখন দোকানে চলে যাব। তো তার জন্য ওকে আর বলিনি। তো চলো স্নান করে নিই, নাহলে আবার ঝড় টর আসবে। তো স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিই। আর পুজোশনে একা একা থাকবে তো মানে ভয় করবে, কারণ আমি তো স্নানে চলে যাব। তো ওকে মানে টিভি চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে, তো এখন পর্যন্ত কারেন্ট আছে। নাহলে কি হয়, একটু কালো করার সাথে সাথেই কারেন্টে চলে যায়। তো চলো বেশি বকবক করবো না, ব্লগটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। চলো আমি স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমার স্নান হয়ে গেছে, আর স্নানে যাওয়ার সময় অনেকগুলো কাপড় ছিল ধোয়ার জন্য, তো ওগুলো ধুয়ে নিলাম। আর এখন এখানে মেলে দিচ্ছিলাম, কারণ কি রৌদ্র তো নেই, কিন্তু হাওয়া দিচ্ছিল, তো হাওয়াতে কিছুটা হলেও শুকিয়ে যাবে। তো তার জন্য ভাবলাম এখানে দিয়ে দিই। আর বৃষ্টি মনে হয় না এখন আসবে, কারণ কিছুক্ষণ আগে যে বৃষ্টি দিয়েছিল উঠোনটাই ভিজে নেই। আর বৃষ্টি এখন মনে হচ্ছে মানে আসবে না, তো তার জন্য ভাবলাম এখানে দিয়ে দিই। রৌদ্র না থাকলেও আর কি হবে, হাওয়াতে শুকিয়ে যাবে। তো একটা একটা করে অনেকটাই কাপড় দিয়ে দিলাম মেলে। আর এগুলো বেশিরভাগ তোমাদের দাদাভাই, কারণ তোমাদের দাদাভাই ডেলি দোকানে যায়, আর ডেলি কাপড়গুলো রেখে দেয়, তো ওগুলোই ধুয়ে মানে স্নানের সময় ধুয়ে টুয়ে মানে শুকিয়ে রাখি। তো ওইদিকে দেখো পজিশনে কিছুক্ষণ মানে সময় পেয়েছিল, আমি নেই, ওই সময়ে অনেকটাই মানে দুষ্টুমি করছিল। তো যাই হোক, তারপর সজ্জা তো তোমাদের দাদাভাই সকালবেলা তুলেই নিয়েছিল, তো আমি আর সজ্জা তুলতে লাগিনি। তো তার জন্য ফুলগুলো সবার আগে তুলে নিয়েছিলাম, কারণ বলা যায় না বৃষ্টি তো আসবে না ভেবেছি, হঠাৎ করে যদি এসে পড়ে, তো তার জন্য ভাবলাম আর কি সবার আগে ফুলগুলো পেরে নিই। তো তারপর ঠাকুর স্নান টান করিয়ে ঠাকুর সভা দিয়ে দেবো। অনেক ফুল আজকে ফুটেছিল, তো ভাবলাম সবগুলো পারবো না, কারণ কি কিছুটা গাছে থাকলে অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো তার জন্য ভাবলাম সব পারবো না, যেগুলো হাতের সামনে ছিল ওগুলোই পেরে নিয়েছিলাম, আর যেগুলো একটু উঁচু উঁচু ছিল ওগুলো রেখে দিয়েছিলাম। তো অনেকটাই ফুল পেরে নিয়েছি, এই সাইডেরগুলো সব পারা হয়ে গেছে। এখন জবা ফুল
ওগুলোও পেরে নিলাম। এখন দিয়ে দেবো ঠাকুর সেবা। তো ওইদিকে দেখছিলাম ওই যে উপরের দিকে কিছুটা ছিল, তো ভাবলাম হাতের সামনে আছে ওগুলো পেরে নিই। তো চললাম ঠাকুর সেবাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো তারপর সকালে তো ঠাকুর সেবা দিয়ে দিলাম, কিন্তু কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ ঠাকুর সেবা দেওয়ার পর রান্নাঘরে চলে গেলাম আর সকালে খাওয়া দাওয়ার বানাতে অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো সকালের খাওয়া দাওয়া বানানো হলো, ডাল, আলু ভাজা, ভাত করেছি, ওগুলো দিয়ে সবার আগে পুজো সোনাকে খেতে দিলাম। তো তারপর কিছুটা আমি খেয়ে তারপর অনেকক্ষণ রেস্ট করেছিলাম। তো এখন রেস্ট করে এখন দেখো রেডি হচ্ছি। তো যাব কোথায় সেটাই বলবো তোমাদেরকে। আজকে হলো বুধবার, তো আজকে হলো রামনবমী। তো আজকের দিনে হচ্ছে বাসন্তী পুজো, তো বাসন্তী পুজোতে যাব। তো আমাদের এখানে হয়, কিন্তু জিরিঘাটের মধ্যে অনেকটা দূর হয়। তো তার জন্য যাব জিরিবাম। তো জিরিবাম একজনের বাড়িতে পুজো হয়, মানসিক পুজো। তো ওদের বাড়িতেই যাব অঙ্ক পিসির সাথে। তো তার জন্যই আর কি সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়েছিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, হালকা করে আইলাইনার লাগালাম আর একটু হালকা করে লিপস্টিক লাগাবো, আর টিপ থাকবে আর সাথে সিঁদুর। আর কি চাই বলো, সদাগরের তো এটাই সবথেকে মূল্যবান জিনিস, শাঁখা বলা সিঁদুর, ঠিক না? তো চলো আমি রেডি হয়ে যাই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলবো। অনেক কিছু বাকি রয়েছে, যে লিপস্টিক বাকি রয়েছে, টিপ বাকি রয়েছিল, সিঁদুর পরবো একটু। তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি রেডি হয়ে গেছি, শুধু সিঁদুরটাই বাকি ছিল। সকালবেলা স্নান করে সিঁদুর দিয়েছিলাম, কিন্তু বোঝা যাচ্ছিল না, তার জন্য আবার দিয়ে দিলাম। আর সিঁদুরদানিটা কেমন অবশ্যই কমেন্টে জানিও, কারণ এইটা আমার বিয়ের সিঁদুরদানি। আর সবসময় এইটাতেই সিঁদুর রেখে সবসময় আমি ব্যবহার করি। তো তারপর দেখো বেরিয়ে পড়লাম, বেরিয়ে সঙ্গে সঙ্গেই দেখো একটা অটো পেয়ে গেলাম। তো ভাবলাম অটো দিয়েই চলে যাই, আর হেঁটে হেঁটে যেতে অনেকটাই পথ, তো তার জন্য অটোতে চলে গেলাম। তো চলো পুজো বাড়ি গিয়ে দেখা হবে। তো তারপর চলে আসলাম পুজো বাড়িতে। পুজো বাড়িতে এসে প্রণামও করে নিলাম প্রতিমার সাথে। তো তারপর প্রণামিত খেয়ে এখানে বসেছিলাম, আর বসেছিলাম কারণ প্রসাদ খাওয়া বলে। আর প্রসাদের জায়গাটা অনেকটাই ভিড় ছিল, যে জায়গাতে প্রসাদ খাওয়ানো হচ্ছে অনেক লোকজন ছিল, মানে প্রসাদ খাচ্ছিল। তো তার জন্য আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো প্রতিমাটা অনেকটাই সুন্দর, দূর থেকে দেখাচ্ছি, জানি না ভালোভাবে মানে বোঝা যাচ্ছে কি না, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল, তো তার জন্য অনেকটাই সুন্দর লাগছিল, কিন্তু তখন আর শেয়ার করিনি কারণ কি অনেকটাই ঝড় বৃষ্টি, আমরা আসার সাথে সাথে অনেক ঝড় বৃষ্টি আসলো। তো তারপর কারেন্টও চলে গেল। তো এখন তোমাদেরকে শেয়ার করছি, কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনের থেকে প্রতিমা অনেকটাই সুন্দর লাগছিল, ছোট্ট কাঠের মধ্যে অনেকটাই সুন্দর লাগছিল। তো তারপর চলে আসলাম প্রসাদ খেতে। আর এই যে দেখো পুচকিটা কী করছিল, ও একা একা নিজের হাতে খাবে, আর পুজো সোনা এদিকে খাচ্ছিল। তো প্রসাদ দিল প্রথমে, তো তারপর ভাত দিল, ডাল দিল, তারপর আলু ভাজা ছিল, তো আলুর ঝুরঝুরি আর কি, ওগুলো দিয়েছিল। তো অনেকটাই পদ ছিল, শুকুর ছিল, বাঁধাকপি ছিল, পনির ছিল, অনেকটাই আইটেম ছিল, ওগুলো একটা একটা করে খাচ্ছিলাম। আর অনেকটাই রান্নাবান্না অনেকটাই টেস্টি হয়েছিল। তো খেয়ে দিয়ে যাব আমি আমার পিসির শাশুড়ি ননদের বাড়িতে গিয়ে, ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে টসে তারপর বাড়িতে যাব। তো খেয়ে দিয়ে আসলাম ওদের বাড়িতে। এখন যাওয়ার পথে এই যে পজিশনে ওর সাথে খেলাধুলা করতেছিল, তো এখন চলে যাব। আর ওরা গিয়েছিল দোকানে গিয়ে চকলেট টকলেট খেলো। তো মানে অঙ্ক পিসি ওকে দিল একটা, আর অঙ্ক পিসির নাতনিকে একটা দিয়ে দিল চকলেট। তো তারপর আমরা এখন চলে যাব বাড়িতে। আর বৃষ্টি হয়েছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো চলো বাড়িতে চলে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তারপর দেখো বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর আসার পর আর কন্টিনিউ ভিডিওটা করবো ওই রকম আর কোনো মানে সুযোগই ছিল না, কারণ কারেন্টও ছিল না 1 নম্বর, আর 2 নম্বর কী হয়েছিল সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ঘরটর ঝাড় দেওয়া বাকি ছিল, ওগুলো দিয়ে তারপর খুব তাড়াহুড়োতে সন্ধ্যাবাতি দিলাম। তো এখানে বসে আছি, কারেন্ট নেই, ট্রফির সাথে এখানে খেলাধুলা করতেছিলাম, আর পজিশনে ওইদিকে পড়াশোনা করতেছিল, কারণ ওর মিস এসেছিলো। তো তারপর ওর মিস যাওয়ার পর ওকে বললাম সজ্জাটা দিয়ে দে বাবা।
তো বলছিল ঠিক আছে। তো ওই যে সজ্জাটা দিচ্ছিল, বলছিল ভিডিওটা অন করো, সবাইকে দেখাও। ও অনেকটা এতদিন ও ক্যামেরার সামনে আসতে চায়নি, আর এখন ওকে মানে ওকে শেয়ার করবো বলে ও নিজের থেকেই বলতে থাকে। তো যাই হোক আমি বলেছি ঠিক আছে, আমি ক্যামেরাটা অন করেছি। তো একবার ওকেও শেয়ার করছি, একবার আমি কি করছি ওগুলোই শেয়ার করতেছিলাম। তো যাই হোক, তো আজকে যাওয়ার কথা ছিল মেলাতে, তো জানি না তোমাদের দাদাভাই কখন আসবে, যাব কখন। তো অনেকটাই রাত্র হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলো না রাত্রি 9:30টার সময়। আসার পর দেখো বলছিল চলো আজকে লাস্ট মেলা, তোমাদেরকে নিয়ে যাব। কারণ সেদিন পুচিসোনাকে নিয়ে গিয়েছিল, আর আমি মেলা শুরু থেকে এখন পর্যন্ত যাইনি। তো আজকে লাস্ট, তার জন্য আজকে আমাকে নিয়ে যাবে বলেছিল। তো মেলাতে আসলাম রাতে 10টা বেজে গেল, মেলা শেষের পথে। আর যেই ঢুকবো মেলাতে, অমনিতে শুনছি মেলাতে নাকি ঝগড়া হয়েছিল, মারটার হয়েছে। তো সবাইকে বলেছিল যেও না, ভিতরে যেও না, কমান্ডো আছে, পুলিশ আছে। তো তার জন্য অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম। তো তারপর যাই হোক কিছুটা ঠান্ডা হয়েছে, কমান্ডো বেরিয়ে গেল, পুলিশ বেরিয়ে গেল। তারপর যারা বাইরে ছিল তারা কিছুক্ষণের জন্য ভিতরে ঢুকলো। তো ওই চান্সে আমরাও চলে আসলাম। এসেই দেখো পুজিশনাকে একটু নাগরদোলা চলিয়ে নিলাম। ও এটা চলেনি সেদিন, তো তার জন্য বলছিল এটা চলবে। আর ও বাবা বলছিল তুই ভয় পাবি, ও বলছিল না না ভয় পাবো না। তো তার জন্য ওকে সাহস বাড়ানোর জন্য ওকে নাগরদোলাতে মানে চড়িয়ে নিলাম। আর অনেকটাই আনন্দ করছিল, ও বলছিল ঠিক আছে আমি ভয় পাচ্ছি না, ওইরকম বলতেছিল। তো যাই হোক ওরই তো সব কিছু। আর আমাদের না বড়রা সব কিছুই বন্ধ করে দিয়েছে, কিছু চলার মতন ছিল না। আর প্রায় অর্ধেক মেলা বন্ধই হয়ে গেছে, আমরা আস্তে আস্তে। আর আমি বলেছিলাম ফার্স্ট থেকে যে যাবো না এখন, মানে সব কিছু শেষ হয়ে গেছে, এখন গিয়ে কোনো কিছু পাবো না, আর গিয়েও লাভ নেই। তোমাদের দাদাভাই ভালো লাগছিল না, বলছিল না এতদিন থেকে শুরু হয়েছে তোমাকে নিয়ে যাইনি, কেমন জানি লাগছে, সবাই গিয়েছে তুমি যাবে না। তো আজকে চলো লাস্ট, তো আজকে তোমাকে তোমাকে একটু মেলাটা ঘুরিয়ে আনি। তো আমিও বলতেছিলাম মেলা ঘুরবার জন্য কেউ যায় না, মেলা চড়বার জন্য যায়, খাইবার জন্য যায়। তো তুমি কোনোটাই করবে না। তো মেলাও শেষ হয়ে গেছে, তো আর গিয়ে কী করবো, কারণ জানি আমি এই যে আজকের লাস্ট মেলা হলেও মানে শেষ হয়ে যাবে ঠিক টাইম টু টাইম, 10টার সময় ডেইলি শেষ হয়ে যায়। তো আজকেও 10টা বেজে গেলো, আস্তে আস্তে তো মেলা শেষ হবে না। তো ওইটাই বলে বলে আসছিলাম। আর আসার পরে যে কমান্ডো ভিতরে ছিল, তো তোমাদের দাদার মনটা খারাপ হয়ে গেছিলো, মানে আমাকে নিয়ে আনলো কিন্তু মানে ঢুকতে পারবো না, তো তার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। তো তারপর যাই হোক কিছুটা হলেও ঢুকতে পারলাম, কিছু মানে পাইনি আর কি, চড়বার জন্য কিছু পাইনি আর খাইবার জন্য কিছু পাইনি। তো পজিশনে নাগরদোলা চলা হয়ে গেছিলো, বলছিল এই জাম্পিংটা করবে। তো এইটাতে মানে টাকাটা পুরো বেকার গিয়েছে, কারণ কি ও কিছুতেই চড়তে পারছিল না। ওই ছেলেটা ওকে ধরে তুললো, তারপর আবার নিচে নামালো, ওই রকম করেছিল। জাম্পিং করবে কি, ওর ভয় পেয়ে এসেছে, 2 রাউন্ড দিয়েছিল তারপর নেমে পড়েছে। তো মানে পুরো টাকাটাই পুরো ওয়েস্টে গেল। তো যাই হোক ওকে তো আর বলে বোঝাতে পারবো না, ওর যেটা মানে যা মন চায় ওইটাই করতে হবে, না হলে তো মনটা খারাপ হয়ে যায়, ওর এমনিতেই খুবই তাড়াতাড়ি রাগ হয়ে যায়। তো যাই হোক এই যে দেখতে পারবে এখন নেমে পড়বে, শেষ। তো আমাদের তো কিছু নেই, তো ওর কিছুটা খোলা ছিল, মানে বাচ্চারা কিছুটা ছিল খোলা, তো তার জন্য ওকেই একটু চড়িয়ে এখন চলে যাব। কারণ কি কিছু খাওয়া দাওয়ার নেই, আর কিছু চড়বারও নেই, কিছু দেখবারও নেই, প্রায় দোকান মানে অর্ধেক বন্ধ হয়ে গেছে। তো এই যে চলে আসলাম বাড়িতে। আর তারপর দেখবে প্রচুর সময় মনটা খারাপ কীভাবে, ও 2টা জিনিস চললো তবুও তার মন খারাপ। কারণ কি একটা দেখেছিল কি বাচ্চারা হাতে ছিল, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, মেলার দোকান বন্ধ হয়ে গেছিলো। আর ওরা কখন কিনেছিল ওই যেগুলো কি বেলুনের মতন থাকে পাম দেওয়া, তো ওগুলো একটা কি দেখেছিল হনুমানের গদা নাকি, ওইটা কিনবার জন্য মনটা খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পারবে এই যে বসে আছে, ওইটা কেন কিনে দেওয়া হয়নি। তো ওকে বুঝাতে পারলাম না, আর পারবো কি না সেটাও সম্ভাবনা নেই, কারণ বলেইছি বারবার দোকান বন্ধ হয়ে গেছে, কীভাবে দেবো বল, বাবা বাজার থেকে কিনে দেবে। এই যে মন খারাপ করে বসে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।